आपकी टीम पहले, आप बाद में आइए, बाद में आइए। सामने वो अंकल इधर था। जाओ जाओ अंकल, गो प्लीज गो, टेक योर सीट। नो, आप लोगों को मैनेज नहीं है। প্রায় ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে থাকা আমরা এখানে, আর ওনারা সাইড দিয়ে চলে যাচ্ছে, মানে জানো ওরা সব ওয়ার্ল্ড রেকর্ড ওয়ার্ল্ড কাপ আনতে যাবে ওরা সবাই। ভূস্বর্গ কাশ্মীরের প্রধান শহর শ্রীনগর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ৮৫০০ ফুট উচ্চতায় আরও একটি অপরূপ সুন্দর ছোট্ট ভূস্বর্গ রয়েছে, যার প্যানোরামিক ভিউ মনকে ছুঁয়ে যায়। আর এই সৌন্দর্যকে আরও ভালোভাবে দেখার জন্য কেবল কার অপারেটেড একটি গাড়ির ব্যবস্থা আছে, যার নাম গন্ডোলা, সেকেন্ড লংগেস্ট অ্যান্ড সেকেন্ড হাইয়েস্ট কেবল কার ইন দ্য ওয়ার্ল্ড। আর এটি আছে কাশ্মীরের মোস্ট ভিজিটেড অ্যান্ড ফেমাস প্লেস গুলমার্গে। গুড মর্নিং। আজকে শ্রীনগরে আমাদের চতুর্থ দিন, আর আজকে আমরা যাব গুলমার্গ। সকালবেলা এখন সময় হয়েছে 8টা, আর বাইরের অবস্থাটা ঠিক এরকম, হালকা হালকা সব শিশির পড়েছে, গাছগুলো সব সাদা সাদা হয়ে গেছে, আর গাড়ির উপরেও মোটামুটি সব বরফ জমে গেছে। এগুলো গিয়ে বাইরের কন্ডিশন, পুরো এরিয়া পুরো সাদা হয়ে আছে। মানে এতদিন যে 4 দিন হলো, 4 দিনের মধ্যে আজকে সব থেকে বেশি বরফ পড়েছে হিসাব মতো। যাই হোক, আমাদের বেরোনোর টাইম 8:30টায়, রেডি হয়ে গেছি, আর একটু পরে গাড়ি আসবে, আমরা রওনা দেবো। তারপর লেটস গো। গাড়ি থেকে নামলাম, আর এই হচ্ছে গিয়ে টোটাল গুলমার্গের ভিউ, পুরো জান্নাত। আর এই হচ্ছে গিয়ে আফারাবাদ পিক, আর ওই মাথা যেটা আছে ওটা গন্ডোলা রাইডের স্টেশন। আর টোটাল এটা ভ্যালিটা। আমরা মেনলি এখানে হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ এখানে ঘোড়া গাড়ি ওই স্ট্যান্ডের থেকে অনেক কিছুই আছে যেতে বলছে। মাত্র 2 কিলোমিটার রাস্তা, তার জন্য চার্জ করছে ওরা গাড়িতে 2000 টাকা। 2000 টাকা বলছে পিক অ্যান্ড ড্রপ, মানে এটা ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল প্রাইস এটা, এত টাকা। আমরা 2500 টাকায় শ্রীনগর থেকে এত দূর এলাম জাইলোতে করে, সেখানে আমি এখান থেকে 2 কিলোমিটার পথ যাবো 2000 টাকায়। আর ঘোরার চার্জ তো আলাদাই, 3000-4000 টাকা করে। আর পাশ দেখেও বলছে 200 টাকা ড্রপ। আরে ওই তো স্টেশন দেখা যাচ্ছে, এইটুকুনি রাস্তার জন্য নাকি এত টাকা খরচা করার কোনো মানেই হয়। আর পিছনে শালা এরা পড়েই আছে, ব্যাট 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 করেই যাচ্ছে, বকেই যাচ্ছে, এই লাগবে সেই লাগবে, চলুন চলুন, মানে মাথা গরম হয়ে যাবে, আপনার মুখে গালাগালিই চলে আসবে, এরকম একটা সিচুয়েশন এরা তৈরি করে দেবে। হ্যাঁ, মানে তোকে হাত ধরে টানাটানি করার মতন, মানে ওর থেকেও বেশি। আর এখানে কিভাবে টাকা মারে এরা, মানে সেটাই আমি জাস্ট দেখছি। 2000 টাকা আপ ডাউন বললো, আমি 500 টাকা বলেছিলাম আপ ডাউন। লাস্টে সেটা অনেক কষ্ট করতে 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 কমাতে কমাতে বার্গেনিং করাতে 1000 টাকায় রাজি করিয়েছে, 1200 টাকা। ততক্ষণে আমরা অলরেডি প্রায় চলে এসেছি এই জায়গাটায়। ওই যে ওখান থেকে আর একটুখানি হয়তো 550 মিটারের মতো আই গেস। তো কী বলবো, এগুলো বেকার। আর এমন প্ল্যান করে করা, মানে ট্যাক্সি স্ট্যান্ডগুলো পার্কিংয়ে, যে ওখান থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে যেতে হবে আলাদা ইনকামের জন্য, এই জিনিসটা করা। আর এখানে পরিবেশ দূষণ করছে ওখানে বসে, আর কি বলবো। এই হচ্ছে গন্ডোলার মেন স্টেশন, সেরা বানিয়েছে বিল্ডিংটা। আর হচ্ছে কি টোটাল ভিউ। আর এখানেও থাকার জায়গা আছে, হাটস আছে। এই হচ্ছে গিয়ে লাইন গন্ডোলা। अभी ये जो सांप जैसी लाइन देख रहे हैं, ये मुड़ मुड़ के जाएंगे हमें गोंडोला राइड पे। এনাকোন্ডা না, এত পরিমাণে লাইন, নিচে লাইন ওপরে লাইন,
নিচে 3 বার ঘুরে এলাম, ওপরে মনে আবার 4 বার ঘুরতে হবে, 1, 2, 3, 4টে। তো অ্যাট লাস্ট জিগজ্যাগ করে মেন গন্তব্যে চলে এসেছি আমাদের। তো অ্যাট লাস্ট আমরা আমাদের গন্ডোলাতে উঠছি। এখন উপরে উঠছি আমরা, ফার্স্ট পেজে যাচ্ছি, ফার্স্ট পেজ কংডোরি। কেমন লাগছে সবার? এই কেবল কারে করে প্রথম ফেজে যেতে সময় লাগে প্রায় 9 মিনিট, আর সেকেন্ড ফেজে যেতে সময় লাগে প্রায় 12 মিনিট। এই গন্ডোলাটি এশিয়ার লার্জেস্ট আর ওয়ার্ল্ডের সেকেন্ড লংগেস্ট গন্ডোলা রাইড, আর এটি গুলমার্গের মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যা ডেইলি 2000 থেকে 3000 ভিজিটারকে সার্ভিস দেয়। তো আমরা চলে এসেছি আমাদের ফেজ 2-তে, আর এই হলো টোটাল সাইডের লোকেশন। পুরো বরফ, চারিদিকে শুধুই বরফ। এই এত দূর জায়গাটা আমরা নিচ থেকে দেখছিলাম যখন গাড়ি করে আসছিলাম। এই হচ্ছে টোটাল ভিউ আফারবাদ পিকের। যেখান থেকে পুরো মাউন্টেন রেঞ্জগুলো দেখা যাচ্ছে। এরা গন্ডোলাটা হঠাৎ করে মাঝখানে দাঁড়িয়ে গেল, তার কারণ হচ্ছে গিয়ে পুরো গন্ডোলাটা একটা সেফটি মেকানিজম চলে, অটোমেটিক্যালি যদি কোনো প্রবলেম হয় দাঁড়িয়ে যাবে, আবার কিছুক্ষণ পরে এটা স্টার্ট হয়ে যায়। আমরা এখন ওই উপরে যাচ্ছি, এখানে স্লেজের ব্যবস্থাও আছে, কিন্তু আমরা হেঁটেই উঠবো। উফ, মারাত্মক কষ্ট হচ্ছে। রোদটা আছে বলে অতটা ঠান্ডা লাগছে না, গরম লাগছে যথেষ্ট পরিমাণে। ভাইয়া হট চকলেটগুলোকে করলাম, খুব আনন্দ হলো জায়গাটায়। ঠান্ডা একদমই লাগেনি, তার কারণ সূর্যটা এখনও আছে বলে। এখন 4টে হয়ে গেছে, এখন আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। সব রকম ফটো ভিডিও সব তুলে নিয়েছি। এই জায়গায় আসাটা সার্থক। এক্সপিরিয়েন্স বলবো 100-এ 100, কোনো এর মধ্যে ভুল নেই। শুধু একটা কথা সবাইকে বলবো, ইনক্লুডিং আমরা আর আপনারা যারা দেখছেন, চেষ্টা করবেন যখন আসবেন এখানে সকালবেলা 8টা থেকে 8:30টার মধ্যে বা আরও আর্লি মর্নিং যতটা সম্ভব বেরোন, তাহলে পুরো দিনটা এখানে কভার করতে পারবেন। আমরা বেরিয়েছি মোটামুটি 9:30টার সময়, আস্তে আস্তে এখানে পৌঁছাতে টাইম লেগে গেল 12:30। 1 ঘন্টা নিচে লাইন দিলাম, দেওয়ার পরে ফার্স্ট পেজের গন্ডোলা করে এলাম ফার্স্ট পেজে, সেখান থেকে আবার লাইন দিয়ে 20 মিনিট, তারপরে এলাম সেকেন্ড পেজে। বেশিক্ষণ ওখানে আমরা কাটাতে পারি না, ফেজ 1-এ কাটাতে পারবো কিনা সন্দেহ। তাই আপনাদের সবাইকে বলবো আপনারা চেষ্টা করবেন সকাল সকাল আসার।
अरे तुषिराज नाचरा शाबाश बेटा शाबाश গোয়াল একটা একটা Thank you.